ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون রব্বুল আলামিন ঈমানদারের কত বড় পাওয়ার, ঈমানদারওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা 24 নম্বর পারায় সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ঈমানদার হলে কত বড় দাম আর কত বড় মর্যাদা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়ে বলেন, এ দুনিয়ার উম্মতের দল, ঈমানওয়ালা বান্দাদের সাথে চললে ফিরলে কত বড় লাভ। ঈমানদার যারা দুনিয়া থেকে ঈমানদারওয়ালা সার্টিফিকেট নিয়ে কবরে চলে গেছে, ওই ঈমানদারদের কাছে তুমি জিজ্ঞাসা করে নাও, ঈমানদারের ঈমানওয়ালা পাওয়ারের কত দাম। এই ময়দানের মধ্যে আজকে যারা আছো, পর্দার অন্তরালের যেই মা বোনেরা আছো, তোমাদেরকে বলে যাই, আমি এক নগণ্য বান্দা তোমাদের সামনে হাজির হয়েছি। এই হাজির হওয়ার উপলক্ষে আজকে তোমাদের সামনে দুটি কথা বলতে চাই। কোন মুসলমান মানুষ যদি নিজের আখিরাতের পথকে সহজ করে রাখতে চায়, নিজের আখিরাতের পথকে যদি সহজ করে রাখতে চায়, নিজের আখিরাতের পথকে যদি স্থায়ী করে রাখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুসলমান ঈমানদারের জন্য দুইটা কাজ করতে হবে। দুইটা কাজের মধ্যে একটা কাজ হলো ঈমানদার হতে হবে, ঈমানের সাথে সাথে আমলও করতে হবে। মুসলমান ভাইরা আমার, গোটা মানব জাতি আজকে এমন উন্নত বিশ্বের দিকে পৌঁছে গেছে, কিন্তু গোটা মানব জাতির মানব বিধানের রচিত যেই সমস্ত বিধানবলী রয়েছে, এই সমস্ত বিধানবলীর দিকে তাকাইয়া দেখো, ঈমানওয়ালা বিধান কোন জায়গার মধ্যে নাই। ঈমানের কথা যদি বলতে চাও, ঈমানওয়ালা জায়গা কোথাও মধ্যে নাই, বরঞ্চ ঈমানওয়ালা জায়গা নির্দিষ্ট একটা কোঠার মধ্যে আছে, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে ঈমানটা রয়ে গেছে। এই ঈমানের দরজার এত বড় দাম, ঈমানওয়ালা পাওয়ারের এত বড় দাম, রব্বুল আলামিন বলেন, ঈমানওয়ালা সার্টিফিকেট নিয়ে যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। আমলের সার্টিফিকেট নিয়ে যারা দুনিয়া থেকে চলে গেছে, তারাই বড় দামি হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ঈমানওয়ালা জিন্দেগি তুমি আর আমি যদি গঠন করতে পারি, ঈমানওয়ালা জিন্দেগি কিভাবে গঠন করব? নবী আমার বলেন, সারা দুনিয়ার মানুষ ঈমানের ছায়া পেয়েছে নবীর থেকে, রাহমাতুল লিল আলামিন ঈমানের ছায়া দিয়ে সমস্ত দুনিয়াকে ভূষিত করে দিয়েছেন। আর নবীওয়ালা দরজা বন্ধ হয়ে গেছে, মায়ার নবী আমার দুনিয়া থেকে চলে গেছে, মায়ার নবী আমার দুনিয়াতে নাই, ঈমানওয়ালা দরজা কিন্তু বন্ধ হয় নাই। নবী আমার নবীওয়ালা দরজা, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ঈমানওয়ালা দরজা আর বন্ধ হয় নাই। ঈমানওয়ালা দরজা যদি এখনো খোলা থাকে, এই খোলার চাবি কাঠি বসে আছে দুইটি স্থানে। এ মুসলমান, আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের মা, ঈমানওয়ালা জিন্দেগি গঠন করার জন্য, ঈমানওয়ালা জিন্দেগি পাওয়ার জন্য দুইটা রাস্তা আছে। একটা হলো মসজিদ, যেটা আল্লাহর ঘরের মধ্যে ঈমানের চর্চা হয়, যেখান থেকে ঈমানের পরিচর্যা করে মানুষ ঈমানদার হয়ে যায়। দ্বিতীয় আরেকটি রাস্তা খোলা আছে, সেটার নাম হলো নবীর ঘর, মাদ্রাসা। এই মাদ্রাসার মসজিদের মধ্যে ঈমানের শিক্ষা দেওয়া হয়। হে মুসলমান, তোমাদেরকে বোঝানোর জন্য একটু কথা বলি। আজ থেকে 10-15 বছর আগের কথা যদি চিন্তা করা যায়, 10 থেকে 15 বছর আগে এমন একটা সময় ছিল, যেই সময়ের মধ্যে মক্তবের মা বোনেরা ধীরে ধীরে ছুটে চলে গেত, আর কাউকে কোনো কিছু বলতে হতো না, সবাই